হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে দেখো, ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো আশা রাখি ব্লগটা কিন্তু দেখবে, আশা রাখি ভালো লাগবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এই যে এখন দেখো পূজা দিয়ে দিচ্ছে। আর কে পূজা দিচ্ছে? আমি না, পূজা দিচ্ছে হচ্ছে আমার ননাস। সে এসেছে আমার বাসায় আজকে। কী উপলক্ষে এসেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী। তো মন্দিরে একটু ভোগ দেওয়ার আয়োজন করেছি। তো যাই হোক, সেই উপলক্ষে সে আমাদের বাসায় কিন্তু চলে এসেছে। আর এসে হচ্ছে আমার ঘরে একটু পুজো দিয়ে দিল। তো যাই হোক, পুজো দিয়েছে, আমার খুব ভালো লেগেছে, অনেক শান্তি তৃপ্তি লাগলো আর কি। তো এখানে হচ্ছে আমি একটু পায়েস রান্না করে নিচ্ছি, আর হচ্ছে একটু লুচি করব। আর ওদিকে হচ্ছে মন্দিরে তো ভোগ দিয়ে দিয়েছি, 2 মন্দিরে। তো যাই হোক, মন্দির থেকে অল্প করে একটু প্রসাদও আসবে। তো এই জন্য আর বাসাতে কোনো রান্নাবাড়ি করলাম না। তো দুপুরে হচ্ছে আমি প্রসাদ আনতে যাব মন্দিরে। তো তার আগে হচ্ছে আমি বাসাতে কাজগুলো কমপ্লিট করে নিই। তো এক মন্দিরে বলেছে আমাকে 2টোর সময় যেতে, আর এক মন্দিরে আমাকে 2টোর সময় যেতে বলেছে। তো এগুলো হচ্ছে রান্না টান্না করে, আর এই দেখো এখানে লুচি ভাজা করছি। তো লুচি ভেজে তারপরে কিন্তু আমরা যাবো প্রসাদ আনতে। আমি আর হচ্ছে শিবার পিসি যাবে। তো তেমন বাইরের কাউকে বলিনি, শুধু ওই তো মন্দিরে একটু কুকুরা আছে আর কি। আর হচ্ছে আমাদের ভাগেশ্বরীকে আত্মীয়স্বজন, এটাই। আর বেশি কাউর তেমন বলিনি। আর প্রত্যেক বছরে যে জাঁকজমক এভাবে করতে হবে সেটা কিন্তু কথা নয়। তো যাই হোক বন্ধুরা, লুচিগুলো ভেজে নিচ্ছি, আর লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে। আর আমার না লুচি খুবই পছন্দের একটা জিনিস আর কি, খাবার। আর শুধু আমার না, আমার ছেলেরও, ও খুব প্রচুর পরিমাণে লুচিটা পছন্দ করে। লুচি ভেজে ওকে খালি দাও, আর কিংবা তুমি হচ্ছে ওকে এই তো নিরামিষ সবজির সাথে দাও, বা হচ্ছে আলুর দমের সাথে দাও, পায়েসের সাথে দাও। পায়েসের সাথে বেশি পছন্দ করে, আলুর দমের সাথে পছন্দ করে। তো যাই হোক, ফাইনালি আমরা হচ্ছে মন্দিরে পৌঁছে যাচ্ছি। তো তার আগে কিন্তু আমরা হচ্ছে আগের একটা মন্দিরে গিয়েছিলাম। তো সেই মন্দিরে কিন্তু অন্নপ্রসাদ নিয়ে আমরা চলে এসেছি হচ্ছে এই দেখো ইস্কন মন্দিরে। তো ইস্কন মন্দিরে এসে হচ্ছে আমরা প্রভুকে বললাম। তো প্রভু বললো যে ঠিক আছে মাতাজিরা, আপনারা বসেন, একটু দেরি হবে আর কি, প্রসাদ রান্না করছে এখনও। তো যাই হোক, ভোগ হয়ে গেছে। আর এই যে দেখো, এখানে হচ্ছে মন্দিরের ভিতরে দোকান আছে, পূজার যত সামগ্রী আছে সব কিছুই পাওয়া যায় এইখানে। গোপালের পোশাক বলো, তারপরে হচ্ছে তিলক বলো, কণ্ঠমালা বলো, জপমালা বলো, জপতলি বলো, ধর্মগ্রন্থ বলো, গীতা বলো, সব কিছুই পাওয়া যায়, এভরিথিং। তো এইখানে দেখো ওই যে প্রভুরা রান্না করতেছে, ওইখানে একটা মাতাজিও আছে। তো আমরা একটু চলে আসলাম হচ্ছে এই তো দোতলাতে। তো সেখানে হচ্ছে অনেক ভোগ হয়ে গেছে, ভোগ আরতি হয়ে গেছে। তো তারপরে হচ্ছে প্রসাদ যখন নামিয়ে নিয়েছে, তো তারপরে আবার হচ্ছে ঠাকুর একটু দর্শন করলাম, ঠাকুরকে আবার আরতি করতেছে। তো এসে একটু প্রণাম করলাম। মন্দিরে এসেছি, ঠাকুরকে একটু দর্শন না করলে, প্রণাম না করলে হয় চলে? আসলে কিন্তু তা না। তো যাই হোক, তারপরে কিন্তু প্রণাম করে তো আমার ননদ আবার গিয়েছে ওখানে একটু দান বক্সে কিছু দান করতে আর কি, প্রণামী দিতে। তো যাই হোক, কিছুক্ষণ আমরা বসে থাকলাম। আর ভগবানের মন্দিরে আসলে যেতে ইচ্ছে করে না, ঠিক না? বসলে মনে হয় যে আরও কিছুক্ষণ থাকি, খুবই ভালো লাগে। তো শান্ত একটা জায়গা, শান্তি একটা জায়গা, শান্তি